ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রামাণিক। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে ডে 2 ইন গুজরাট। তো ওই দেখো সোমনাথ মন্দির দিয়ে শুরু করলাম। সকালটা শুরু হয়েছে মন্দিরের দর্শন দিয়ে। তো যারা যারা ব্লগ দেখছো আর যারা দেখছো না, সবার দিন ভালো যাক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো এখন আমরা মন্দিরে যাব পুজো দিতে। আর এই মন্দিরে ফোন অ্যালাউ নেই। তো আমি রেডি হয়ে গেছি। আজকে আমার আউটফিটটা আমি গিয়ে দেখিয়ে দেবো। তারপর চলো আমরা বেরোবো। আর তারপরে আমরা একটু যাব ওই সমুদ্রের পাড়ে, ওখানে একটা সুন্দর রাস্তা আছে, সেই রাস্তাটা একটু হাঁটবো, এসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো একটা নতুন ইন্টারেস্টিং জিনিসের জন্য। সেটার জন্য দেখতে হবে তোমাদেরকে আমার ব্লগটা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো মন্দিরটা একবার দেখে নাও, আমার তো বেশ ভালো লাগছে। মন্দির, সমুদ্র, আমি। আজকে আমার আউটফিটটা দেখে নাও কেমন লাগছে। সবাই কমেন্টে জানিও। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, কালকে রাতে এত নৌকো ছিল না সমুদ্রে, আজকে যেন ভর্তি নৌকোতে। জানি না ফোনে কতটা দেখাতে পারবো, কিন্তু চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কতটা আসবে আমি জানি না, তাও দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দূরে দূরে, বুঝতে পারছো কি? পুরো মানে অনেক, এত নৌকো, ভীষণ ভীষণ, মানে গোটা সমুদ্রটা ছড়িয়েই শুধু নৌকো আর নৌকো। এত কালকে রাতে আমরা যখন ঘুমোই, দেখে ঘুমোইনি। চলো মন্দিরের জন্য আমরা লেট হয়ে গেছি, 7:20 বেজে গেছে, আমাদের 6টায় যাওয়ার কথা ছিল। চলো মন্দির থেকে ঘুরে আসি। আমাদের হোটেল থেকে না একটা গাড়ি দিয়েছে মন্দির যাতায়াতের জন্য। হ্যাঁ মানে গাড়িটা চলছে আর কি, যারা যাচ্ছে সবাইকেই নিয়ে যাচ্ছে। আর কি বলবো, মানে হচ্ছে গাড়িটা মন্দির অবধি যাচ্ছে, মার্কেট অবধি যাচ্ছে, তুমি যেখানে যাবে তোমাকে গাড়িটা নিয়ে যাচ্ছে। তো আমাদের মন্দিরটা সামনে, তাও আর কি একটু ঘুরে যেতে হয় বলে আমরা গাড়িটা ইউজ করি। চলো দেখো। হ্যাঁ प्राचीन मंदिर है। जो पहले जो सोमनाथ जी का मंदिर नहीं था, नया मंदिर नहीं बना था, तब से अंदर के रानी अहिल्याबाई ने भगवान सोमनाथ जी की यहाँ स्थापना की थी। तब से पूजा पाठ पुराने मंदिर पे भगवान को स्पर्श करके हो सकता है। नूतन मंदिर जो सरदार पटेल आज़ादी के बाद बनवाया, जो चंद्रमा का स्थान था वहीं पे बनवाया, वहाँ भगवान को स्पर्श करके पूजा अभिषेक होता है। यहीं पुराने मंदिर पे भगवान को स्पर्श करके पूजा अभिषेक होता है। সেখানে পুজো দেওয়া কমপ্লিট, এবারে অভিষেকও করে নিয়েছি। এবারে আমরা, এটা পুরনো মন্দিরটা, এখানেই শুয়ে জল টল ঢালতে দেয়, শুয়ে প্রণাম করতে দেয়। এবার আমরা নতুন মন্দিরে যাব। তো চলো গাইস, আমরা আবার পুজো দিয়ে চলে এসেছি। তো এবার আমরা খাবো, খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে একটু রুমে যাব, ফ্রেশ হব, দিয়ে আমরা বেরোবো গঙ্গেশ্বরের উদ্দেশ্যে টোটোওয়ালার সাথে কথা বলে। তারপরে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই মন্দির থেকে বেরোচ্ছি, মন্দিরটা এখান থেকে দেখা যাবে না, মন্দির চত্বর থেকে মন্দির দেখা যায় না, কিন্তু আমাদের রুম থেকে মন্দির দেখা যায়। তো চলো গাইস, আমরা বেরিয়ে খেয়েও নিয়েছি, তোমাদেরকে খাবার দেখাতে ভুলে গেছি। তখন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম।
ছবি তুলেছি, ওই ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ফুড কুইন পেজে। তো এখন আমরা গাড়ি চলে এসেছি, আমরা আবার রুমের দিকে যাচ্ছি, ফ্রেশ হয়ে আমরা বেরোবো। কোথায় যাবো বলো তো? যাবো একটা জায়গায় যাবো, সেটা দেখাবো। তো দেখতে হলে সঙ্গে দেখো, চলো। কিছু পরে মানে একটুকু টাইমের জন্য আমরা ওই রুমটা চেঞ্জ করে এই রুমটাই আসতে হয়েছে। হ্যাঁ, তো এই রুমটা একটু অন্যরকম, বাইরের ব্যালকনিটা নেই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমটা, चलो। हाँ, पहले रूम का बाहर का व्यू देखो, कितना अच्छा है। हाँ, फिर अंदर देखो। फिर यहाँ पर एक कबर्ड है, यहाँ पर बाथरूम है, एक जैसे ही सब है। और यहाँ आईना है, और ये मैं हूँ, हाय। और यहाँ हमारा बेड है, लगेज है। कच्ची আমি একটু সমুদ্রটা দেখিয়ে দিই, 2 मिनट। यहाँ से समुंदर बहुत अच्छा दिखता है। আমাদের গাড়ি আবার চলে এসেছে, আমরা এবারে গঙ্গেশ্বরের জন্য যাচ্ছি। গঙ্গেশ্বর মানে 5টা শিব ঠাকুর, সেই তার সাগরে সমুদ্রের ঢেউ এসে সেখানে ধুইয়ে দিয়ে যাচ্ছে সব সময়, সেইখানে। তার নাম কোথায় আপনি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, এদিক দিয়ে দেখা, এই দিক দিয়ে দেখাচ্ছি, এই যে তারপর তো ব্লু ব্লু বোঝা যাবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, গাড়ি এসে গেছে।
আমরা দিউ এসে গেছি, পেছনে সমুদ্র এই যে। তো চলো এবারে গঙ্গেশ্বর মন্দিরে যাবো, যেখানে যা যা করি। সমুদ্রের উত্তাল সুন্দর না, যা যা করি তোমাদের साथ शेयर करूँ। चलो, ये हमारा नारियल का पानी है, हमने खाया है और ये समुद्र है। हाँ, नारियल मैंने पिया है फिर रखा है। गाइस देखो, এখানে একটা মন্দির হচ্ছে, এটা 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বললো। এখানে সব কিছুই মানে টাইম লাগবে। এই শুরু হয়েছে হওয়াটা, আর এই যে সমুদ্র। আই লাভ সমুদ্র অ্যান্ড সমুদ্র লাভস মি। তো দেখো, জানি টাইম পড়ে যাবে, বাড়ি গিয়ে অনেক পয়সা খরচা করতে হবে, কিন্তু ঘুরতে এসেছি ঘুরে। সমুদ্রটা ভালো লাগে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চলো। গাইস দেখো, সেই আমাদের রিলসে দেখা ভাইরাল মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে। অলরেডি ভিজে গেছি, ঢেউ এসেছিল, এই যে আবার আসবে। এই যে এগুলো ছোট, তখন এগুলো বড় বড় আসছে। এই পা ভিজিয়ে যাচ্ছে। ভারী আছে বললো। You still want me, I hope you still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. We'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high. গঙ্গেশ্বর থেকে বেরিয়ে গেছি, এবারে নাগোয়া যাচ্ছি। নাগোয়া বিচে যাই, গিয়ে দেখা হচ্ছে। চলো, তুললি রাস্তাটা একটু এগোবি, এগিয়ে তুলবি, সামনে এগিয়ে চলে আসবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে রাস্তা খাও।
En las mañanas sos el aire de mi corazón. কেমন টেস্ট? আপেলের মতো না পেয়ারার মতো না কুলের মতো? কাঠ খেলে যেমন হয়। কাঠ খেলে কাঠের মতো খেতে? কাঠ লাস্টে কাঠের মতো? কি কাঠ? নিম কাঠ? ছি 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 ছি। লাস্টে আমাকে কাঠ খাইয়ে দিল পায়েল, নিজেও কাঠ খাচ্ছে, আমাকেও কাঠ খাইয়ে দিয়েছে। Date tiempo para respirar, date aire para estar en vos. Y si no hay nada y no hay palabras, crea un mundo en tu imaginación. Caminando ya vas a llegar. সমুদ্রে ঘোরা শেষ, এবার আমরা হোটেলের দিকে যাব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। জামাটা না বড্ড জ্বালাচ্ছে, চলো। গাইজ আমরা ওখান থেকে এসে মানে ডিউ থেকে এসে স্নান করে নিয়েছি। স্নান করে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবার এসে পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা। তো আমরা এখন পিৎজা খাবো আর ম্যাডাম পাস্তা খাবে। আমি পিৎজা খাবো, ম্যাডাম পাস্তা খাবে। আর তারপর সমুদ্র দেখতে যাচ্ছে, সমুদ্র দেখায়, সমুদ্র দেখতে দেখতে আমরা এই ভিউটা দেখতে দেখতে আমরা খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে আমরা হচ্ছে খেয়ে দিয়ে নিচে নেমে রেডি হয়ে এসেছি। চুলটা আমি আজতে পারিনি ম্যাডামের জন্য, আর তাড়াতাড়ি করলো। 1 ঘন্টা ধরে লাত খাচ্ছিল বিছানায় বসে বসে। আর কি করছিলাম? 1 ঘন্টা ধরে লাত খাচ্ছিল বিছানায় বসে। ও ঠিক আছে, এখানটা আমাকে ভালো লাগছে দেখতে, কেন কি জানি। তো হচ্ছে তো এলাম, এবারে আমরা ত্রিবেণী সঙ্গম যাব। তো সানসেট হয়ে যাচ্ছে, গাড়ি যে কোথায় জানি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন্দিরটা দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। হোটেলের গাড়ি এলো না, আমাদের লেট হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে, তাই যাচ্ছি। এরকম মন্দিরটা একটু দেখে নাও, চলো। ভীষণ গরম, চলো চলো গাইস, চলো চলে এসছি এর ভেতরে। আমাদের যেমন দীঘা আছে না, দীঘাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, এখানে ঢুকতে এন্ট্রি ফি লেগেছে সামান্য টাকা, 5 টাকা করে। আর এখানে মার্কেটও আছে দীঘার মতো। তো চলো, ম্যাডামও হাঁটছে। ম্যাডাম কত কিলোমিটার হেঁটেছিলেন গল্পটা বলে দিন। ওটা সেই মহাকুম্ভের কথা। মহাকুম্ভ তো 16 কিলোমিটার হেঁটে। লাগেজ নিয়ে, আচ্ছা ঠিক আছে, ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে। ওকে, আমরা হাঁট कर মানে पैदल चलकर সবসময় এরকম বলে। ओ यहाँ से जाऊँगा सीधा हमारे लॉज के सामने, होटल के सामने। चलो
বেরিয়েছি গাইস হাঁটতে, ভীষণ গরম লাগছে। গরম লাগছে? হিউমিডিটির জন্য ধোঁয়া ধোঁয়া চারপাশটা মনে হচ্ছে না আমরা কুয়াশার মধ্যে হাঁটছি। শিলংয়ে রয়েছি না কোথায় রয়েছি কে জানে, কুয়াশার। আমরা কেরালাতে ছিলাম, কারণ চারদিকে নারকেল গাছ পেয়ে এত নারকেল গাছ, বাপরে বাপ। চলো এখন চলে এসেছি কুয়াশা ঘেরা এলাকায়, চলো। জয় সোমনাথের লেখাটার সামনে বসে আছি, লেখাটার সামনে বসে আছি। মন্দিরটাও সুন্দর লাগছে, কালার চেঞ্জ হচ্ছে, দেখো অনেকটা হেঁটে নিয়েছি, গরম লাগছে। আরও কাছে সমুদ্রটা দেখ। এগুলো আসতে আমাদের হচ্ছে আরতি দেখা হয়ে গেছে। বিচে ঘুরতে ঘুরতে আমরা যেই আরতির আওয়াজ পেয়েছি, একটা জোর ছুট লাগিয়েছি। ম্যাডাম তো দেখতে পাননি, লাস্টে আরতিটা নিয়েছে। আমি একবার দর্শন পেয়েছি আরতিটা। তো চলো, আজকে দারুণ সাজিয়েছিল ঠাকুরকে, জানো তো। তো দেখতে পেলেন না, মন খারাপ লাগছে না, আরতি নিয়েছি তো। চলো, ওই যে আমাদের গাড়িও এসে গেছে, আমরা চেপে যাই, দিয়ে যাই। চলো भैया हम इधर है, चलो। উঠে গেছি, ভীষণ গরম লাগছে, রুমে গিয়ে দেখাচ্ছি, চলো। ওখান থেকে এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘরের জামা পরে নিয়েছি, আর এনেছিলাম স্প্রাইট খাচ্ছি, আর একটু শুচ্ছি, ভাল লাগছে না। রাতে ঘুমটাও কম হচ্ছে, সকালে তাড়াতাড়ি উঠতেও হচ্ছে, ওই জন্য একটু শুচ্ছি, ঘুম পাচ্ছে না, তাও আর কি একটু শুয়েছি, রেস্ট নিচ্ছি, স্প্রাইট খাচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাত্রে খাওয়ার আজকে আমার একটু ইচ্ছে নেই, কারণ পাস্তাটা সকাল থেকে পড়েই আছে, খাওয়া হয়নি। দেখা যাক কী হয়। তো চলো, টাটা। ম্যাডাম হচ্ছে গুজরাটি বুফে নিয়েছে, কেমন লাগছে একটু টেস্ট করুন। ভালো না? আচ্ছা, আপনি ভেন্ডি ভালোবাসেন, ভেন্ডিটা খান। ঠিক আছে, পানিরটা টেস্ট করুন কেমন আছে। একটু পানির খান, তাহলে তো ওইটা হবে যেমন দেখছি। ওই যে যেমন দেখছেন এখানের লোকেরা। একটু খিচুড়িটা টেস্ট করে দেখুন। নুন এখানে মানুন না, তো গাইস আমি মাঞ্চাও স্যুপ অর্ডার দিয়েছি, তারপরে দেখাচ্ছি। গাইস আমার মাঞ্চাও স্যুপ চলে এসছে, চলো দেখো। তো গাইস আমার মাঞ্চাও স্যুপ চলে এসছে, আমি এখন খাবো, চলো দেখো।